আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে রেসপন্সিভ ডিজাইনে কনভার্ট করবেন অ্যাজ পার ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইল ডিভাইসের জন্য। আর এতে করে আপনার ওয়েবসাইটটি প্রফেশনাল মানের দেখাবে। এছাড়াও আপনার ওয়েবসাইটে যখন কাস্টমাররা ভিজিট করবে, খুব সহজে আপনার ওয়েবসাইট থেকে অ্যাড টু কার্ট অথবা অর্ডার নাও অপশনে ক্লিক করে খুব সহজে চেক আউট করে আপনার প্রোডাক্টটি পারচেস করতে পারবে। আর আপনারা যদি এই ধরনের একটি অর্গানিক ফুড ই কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটা যদি বানানো শিখতে চান, এই ভিডিওটি আমি পূর্বেই তৈরি করছি। আমার এই ভিডিওর মাধ্যমে আমি একদম সম্পূর্ণ এ টু জেড আমি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই ভিডিওটি দেখে এই কমপ্লিট ওয়েবসাইট ডিজাইনটি আপনারা অনায়াসেই করে ফেলতে পারবেন। আর আপনারা যারা বিজনেস পারপোজ এই ডিজাইনটি কিনে দিতে চান, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনাদেরকে কাস্টমভাবে যে কোনো ডিজাইনের ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনকে রেসপন্সিভ ডিজাইনে কনভার্ট করবেন। তো এই কাজটি করার জন্য আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আপনি চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। তো আমি এখন আমার এই ওয়েবসাইটে লগ ইন করবো। ওকে, দেখুন আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটি দিয়েছি এবং ডাব্লিউপি অ্যাডমিন দেওয়ার পরবর্তীতে এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি চাচ্ছে। তো এখন আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করছি। ওকে, দেখুন লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন এখান থেকে যে আমরা ড্যাশবোর্ড লেখা দেখতে পাচ্ছি এবং উপরে আমার সাবডোমিনের ইউআরএলটি দেখা যাচ্ছে। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটি ওপেন করব। ওপেন করার জন্য এই যে এখানে দেখুন ভিজিট সাইট এই অপশনে ক্লিক করছি এবং ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, নতুন একটি ট্যাবে আমি সাইটটি ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে দেখুন সাইটটি আমার এখানে ওপেন হয়েছে। এখন আমরা আমাদের এই ওয়েবসাইটটি এডিট উইথ এলিমেন্টর এর মাধ্যমে আবার ওপেন করব। তো এই জন্য এখানে দেখুন লেখা রয়েছে এডিট উইথ এলিমেন্টর। এটাকে আমি আবার নতুন আরেকটি ট্যাবে ওপেন করছি। আমি নতুন নতুন ট্যাব নিয়ে নিয়েছি যাতে করে পরবর্তীতে আমার এই সকল স্টেপ যখন প্রয়োজন পড়বে আমি সহজেই আসতে পারি। হ্যাঁ, দেখুন সাইটে লোডিং হচ্ছে। ওকে, এডিট উইথ এলিমেন্টরের মাধ্যমে সাইটটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো দেখুন সমস্ত কাস্টমাইজেশন সেকশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমি যদি একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখি, সমস্ত কিছুই আমরা এখন এডিট করতে পারবো। তো এখন আমরা এই মুহূর্তে যে কাজটি করব সেটা হলো, উপরে দেখুন আমরা তিনটি ডিভাইস দেখতে পাচ্ছি। একটা রয়েছে ডেস্কটপ ডিভাইস, যেটা বর্তমান অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে এখানে রয়েছে ট্যাবলেট ডিভাইস। ট্যাবলেট ডিভাইসে আপনার ওয়েবসাইটটি কাস্টমার যখন ভিজিট করবে তখন তার চেহারা কেমন হবে সেটা এইভাবে দেখা যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে কিছু চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমি এখান থেকে আমার ব্যানারটি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। এখানে আমার টপ হেডার বার, এখানে লোগো, সার্চ বার এবং এখানে কার্ড আইকন, ম্যান আইকন সব কিছু দেখা যাচ্ছে। এখানে আমি থ্রি লাইনে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে আমার এই পাশে যে দুইটি মেনু রয়েছে সেই মেনু দেখা যাচ্ছে এবং এই পাশে যদি থ্রি ডট লাইনে ক্লিক করি সেক্ষেত্রে আমার এখানে ক্যাটাগরি মেনুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এগুলো ঠিকঠাক মতোই কাজ করতেছে। এখন স্ক্রলিং করে যদি নিচে আসি সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি তিনটি। আমরা যদি এখানে চারটি করে প্রোডাক্ট শো করি অথবা 6টি করে প্রোডাক্ট শো করি সেটাও কিন্তু করতে পারবো। তো এই জন্য আমি এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন দেখা যাচ্ছে তিনটি। আমি যদি এখানে 4টি দিই সেখানে 4টি দেখা যাবে, 5টি দিলে 5টা, 6টি দিলে পারা, এভাবে 6টি করে দেখা যাবে। তো কি আমি এখানে ট্যাবলেটে আমি এখানে 6টি করেই দেখাচ্ছি। এখন এখানে আবার নিচে যে সেকশনটি দেখতে পাচ্ছি এখানে আমরা 2টি করে প্রোডাক্ট দেখতে পাচ্ছি। তো আমি এখানে যদি প্রোডাক্ট যদি বাড়াই সেই ক্ষেত্রে আমার ডিজাইনটি আরও ভালো দেখা যাবে। তো এই যে এখানে দেখুন লেখা রয়েছে পেন্সিল, এখানে কিন্তু আমি ক্লিক করছি। ক্লিক করার পরবর্তী এখানে কলাম থেকে আমি 2টি দেখতে পাচ্ছি। তো আমি এটাকে যদি 4টি করে দিই সেক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে। তো 4টি প্রোডাক্টের ডিজাইনটা অনেক লম্বা দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে 3টি করে দিচ্ছি। 3টি করার পরবর্তীতে আমি যদি একটু স্ক্রলিং করে নিচের দিকে আসি সেই ক্ষেত্রে সমস্ত ডিজাইনগুলো আমরা দেখতে পাবো। ওকে, এই যে এখানে আবার এখানে ক্লিক করছি। ক্লিক করলে পরে এখানে কিন্তু 2টি দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যে কাজটি করব এই পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা 2 পরিবর্তে 3 করে দেব। তো এখানে কিন্তু আমার পার আইটেম পেজ অর্থাৎ পার আইটেম পার পেজ কয়টা প্রোডাক্ট শো হবে এখানে কিন্তু 8টা লেখা রয়েছে। আমি এখানে 20টি দেখিয়ে দিচ্ছি। আমার ওয়েবসাইটে প্রোডাক্ট যখন বেশি হবে তখন কিন্তু এখানে 20টি হবে। ওকে, এটা 4টি হয়ে গেছে। আমি এটাকে 3টি করে দিচ্ছি। ওকে, এখন এখানে যে আমার আরেকটি অপশন স্কিপ করছি সেটা এখানে কিন্তু 8টি রয়েছে, এটাকে আমি 20টি করে দিচ্ছি।
এভাবে আপনারা এগুলা চেঞ্জ করতে পারবেন। এর পরবর্তীতে আমি স্কেলিং করে আরো নিচের দিকে আসার পরবর্তীতে এখানে আমরা সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি। তবে এখানে একটু পরিবর্তন করতে হবে এই সেকশনে, FQ সেকশনে। এখানে আমাদের যে লেখা রয়েছে আপনার মনের প্রশ্ন উত্তর, এটাকে আমরা কি করব, একটু ফন্টটা ছোট করে দেবো। এই জন্য আমি এই পেন্সিল আইকনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখন এখানে স্টাইল থেকে এই যে টাইপোগ্রাফি থেকে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট সাইজ এখানে 35 রয়েছে, আমি এটাকে 30 করে দিচ্ছি। একটু ছোট হলে পরে ভালো দেখা যাবে। এবং এখানে আমরা যে টাইটেলটি দেখতে পাচ্ছি কন্টেন্টের, সেই কন্টেন্টের টাইটেলটি কিন্তু 2 লাইনে ভাগ হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এটাকে 1 লাইনে করে দিতে। এই জন্য আমি এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করছি। পেন্সিল আইকনে ক্লিক করার পরবর্তীতে এখন এখান থেকে আমরা কি করব, এই যে এখানে স্টাইল অপশনে ক্লিক করছি। স্টাইল অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি টাইপোগ্রাফি অপশনে ক্লিক করছি। টাইপোগ্রাফি অপশনে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফন্ট সাইজ 20 আছে। আমরা এটাকে প্রথমে 16 করে দেখি কি অবস্থা হয়। তো ওকে 16 করার পরবর্তীতে দেখি সবগুলো 1 লাইন হয়ে গেছে, জাস্ট পর এই লাইনটাই শুধু 2 লাইনে আছে। তো আমরা এক্ষেত্রে যে কাজটি করব, যে কোনো একটি ওয়ার্ড এখান থেকে উঠাই দেবো। তো দেখুন এখানে 16 করার পরবর্তীতে কিন্তু আমার এই লেখাগুলো এখানে 1 লাইনে হয় নাই, এখানে আমার একটি লাইন ডাবল হয়ে গেছে এবং এখানেও কিন্তু আমার একটি লাইন পার হয়ে 2 লাইনে দেখা যাচ্ছে। তো আমি সেই ক্ষেত্রে কি করছি, এটাকে আমি আরো ছোট করছি। ওকে, আমি এটাকে 11 করে দিচ্ছি। তো এটা 11 করলে পরে এটার পুরো সেকশন ধরে আমার করার দরকার। তো পুরো সেকশন ধরে যদি আমি কাজটি করি, সেক্ষেত্রে আমি এখানে এই যে পেন্সিল যে আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করছি। পেন্সিল আইকনে ক্লিক করার পরবর্তীতে এখন আবার আমি এখান থেকে স্টাইল থেকে যে টাইটেল, এই টাইটেলে ক্লিক করছি। টাইটেলে ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি টাইপোগ্রাফি অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আমি এটাকে কমিয়ে দিচ্ছি। কমানোর পরবর্তীতে আমি এটা 12 সাইজে নিয়ে এসেছি। 12 না 11তে প্রত্যেকটা লাইনে একটা করে দেখা যাচ্ছে, সেই সিস্টেমটি আমি করে দিলাম। তো আপনারা যখন কাজটি করবেন, এই যে এই লেখার লাইনটা আপনারা যত ছোট করে দেবেন, ছোট করে দিলে পরবর্তীতে আপনার এই লাইনগুলো একটু ফন্ট মোটা দেখা যাবে। আমার এই যে 3 নাম্বার লাইনটা, এখানে কিন্তু লেখার লাইন একটু বেশি হওয়ার কারণে কিন্তু আমার ফন্ট সাইজ অতিরিক্ত কমান লাগছে। তো আপনি যদি সবগুলো একই লেভেলে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে, আপনার ফন্টগুলো এভাবে খুব অনায়াসে একটু বড় করে দিতে পারবেন। তো দেখুন আমি এখানে কিন্তু 14 পর্যন্ত দিছি, তার পরবর্তী কিন্তু ঠিকঠাক হয়েছে। তো আমি এই কাজটি আপনাদেরকে এখন একটু করেই দেখাই। করে দেখানোর জন্য আমাকে কি করতে হবে, একবারে ফন্টে যেতে হবে। ফন্টে যাওয়ার পরবর্তীতে এখানকার যে সাইজটি থাকবে, সেই সাইজের যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলো রিমুভ করে কিছুটা কমিয়ে দিতে হবে। তো এই জন্য আমি এখান থেকে ট্যাবলেট ভিউতে চলে যাই। ট্যাবলেট ভিউতে যাওয়ার পরবর্তীতে আমি এখানে এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমরা এখান থেকে যে টাইটেল এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমার এটা 3 নাম্বার, এই 3 নাম্বার এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরবর্তীতে আমরা যে এখানে যে 3-এর যে টাইটেল আছে, টাইটেল থেকে কিছু অংশ বাদ দিয়ে দেবো। তো আমরা এখান থেকে যে কাজটি করব, এখানে এই যে বা আছে, বার পর থেকে কেটে দেবো। বা থেকে প্রিজারভেটিভ যে লেখাটি আছে, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করার পরবর্তীতে আমার লাইনটি এখন এভারেজে ঠিক হয়ে গেছে। এখন এখান থেকে আমি পাবলিশ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। পাবলিশ অপশনে ক্লিক করার পরবর্তীতে এখন আমি আবার ট্যাবলেট এই আইকনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমি এখানে যদি দেখি, সেই ক্ষেত্রে দেখুন আমার লাইনগুলো কিন্তু আগের সাথে অনেক প্রফেশনাল হয়ে গেছে। এখন আমি এখান থেকে যদি স্টাইল অপশনে ক্লিক করি, ক্লিক করার পরবর্তীতে এখন এখানে যে টাইটেল, এই টাইটেল থেকে আমি যদি এখন এই টাইপোগ্রাফি অপশনে ক্লিক করি, ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন 14 থেকে ঠিক পারফেক্ট হয়েছে এবং লেখাগুলো আগের সাথে অনেক বড় দেখা যাচ্ছে। ওকে, এখন আমি স্ক্রলিং করে যদি একটু নিচের দিকে আসি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে নিচে যে সেকশনটি দেখা যাচ্ছে, এই নিচের সেকশনের লেখাটি অনেক বড় দেখা যাচ্ছে। তো এই সেকশনটা কিন্তু আমরা করছি থিম বিল্ডার দিয়ে। তো সেই সেকশন থেকে আমরা এই ফন্টটাকে একটু ছোট করে দিলে পরেই এটা ঠিকঠাক মতো দেখা যাবে। তো সেই কাজটি করার জন্য আমি এখন এখান থেকে ফোটার অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ অ্যান্ড লিভ অপশনে ক্লিক করছি। তো দেখুন এখানে আমাকে পরবর্তী স্টেপে নিয়ে যাচ্ছে। ওকে, পরবর্তী স্টেপে নেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু আমরা আমাদের ডিজাইনটি দেখতে পাচ্ছি, বাট এখানে কিন্তু আমাদের ডিজাইনটি কিন্তু ঠিকঠাক মতোই ছোট দেখা যাচ্ছে। তবে ওইখানে যে কোনো একটি কারণে ওই ফন্টের সাইজটা একটু বড় দেখা যাচ্ছে। তো ওটা তেমন একটা সমস্যা হবে না, কাস্টমার যখন দেখবে তখন এই ডিজাইনেই দেখতে পাবে। তো ওকে, আমরা এ যাবৎ যে কাজটি করলাম সেটা হলো ডেস্কটপ ভিউ এবং ট্যাবলেট কিভাবে রেসপন্সিভ ডিজাইন হবে সেই কাজটি করলাম। এখন আমি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো ডিজাইনটাই কিন্তু এখন আমাদের প্রফেশনাল ভাবে দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো এখানে দেখুন আমাদের একটি প্রোডাক্ট দেখা যাচ্ছে,
একটু নিচেই হয়ে গেছে। নিচে হওয়ার কারণে এখানে কিন্তু টাইটেলটা ডাবল লাইনে, এই কারণে কিন্তু এটা নিচে দেখা যাচ্ছে। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি সেখানেও কিন্তু একটু নিচে দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রেও আমাদের এখানে প্রোডাক্টের লাইন ডাবল হয়ে গেছে, অর্থাৎ বড় হয়ে গেছে, টাইটেলটা বড় হয়ে গেছে, এই কারণে ডাবল লাইন হওয়ার কারণে এই লাইনটা নিচে দেখা যাচ্ছে। তো আপনারা যখন প্রোডাক্টের টাইটেল দেবেন সেই ক্ষেত্রে অবশ্যই সবগুলো টাইটেল একটু পরীক্ষা করে দেখবেন যে কোনো টাইটেল লেখা বড় হয়েছে কিনা। তো বড় যদি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে টাইটেল ফন্ট সাইজ ছোটো করে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু ডিজাইনটা একটু ব্যতিক্রম দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ওইখানকার যে টাইটেলটি রয়েছে ওই টাইটেলটি আমরা ওইখান থেকে ছোটো করে দিতে পারবো। তো টাইটেলটি ছোটো করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পরবর্তীতে এখানে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো ওপেন করতে হবে। যেখানে দেখুন অল প্রোডাক্টস এই অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আপনি এই যে এখানে যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি আপনি এখানে দেখতে পাবেন। তো আমি এখান থেকে কী করতেছি, ট্রাস্ট এই অপশানে ক্লিক করে পুরো প্রোডাক্টটা আমি ডিলিট করে দিতেছি। তো দেখুন পুরো প্রোডাক্টটা কিন্তু আমার এখানে ডিলিট হয়ে গেছে। তো এখনও কিন্তু আমার প্রোডাক্টটা কিন্তু ডিলিট হয় না। এই যে ট্রাস্ট এই অপশানে রয়েছে, এই অপশানে যদি আবার ক্লিক করি, ক্লিক করার পরবর্তীতে আমি এই প্রোডাক্টটি আবার আমার ওয়েবসাইটে লাইভ করতে পারবো। তো দেখুন আমি অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমি যেখানে দেখতে পাচ্ছি আমার প্রোডাক্টটি ডিলিট পারমানেন্টলি, এখানে যখন আমি ক্লিক করবো সেখানেই আমার প্রোডাক্টটি পারমানেন্টলিভাবে ডিলিট হবে। তো আমি যদি আবার প্রোডাক্টটি আমার ওয়েবসাইটে আবার যদি নিতে চাই তাহলে সেক্ষেত্রে রিস্টোর এই অপশানে ক্লিক করার সাথে সাথে আমার প্রোডাক্টটি আবার আগের জায়গায় চলে যাবে। তো আগের জায়গায় যেহেতু যাবে সেক্ষেত্রে আমি এখন চাচ্ছি যে আমার এই প্রোডাক্টটি টাইটেলটা একটু ছোটো করে দেয়। ছোটো করে দিলে পরে আপনারা বুঝবেন যে জিনিসটা কিভাবে কাজ করছে। ওকে দেখুন সমস্ত এইগুলো চলে, প্রোডাক্টগুলো চলে এসে এখন এখান থেকে আমি কি করছি, এডিট এই অপশানে ক্লিক করে দিচ্ছি। এডিট অপশানে ক্লিক করার পরবর্তীতে আমার প্রোডাক্টটি ওপেন হয়ে গেছে। এখন আমি এখান থেকে যে কাজটি করবো, যে এখানে যে পাউডার লেখা আছে পাউডার লেখাটি আমি এখান থেকে ডিলিট করে দেবো। এখন এখান থেকে আপডেট এই অপশানে ক্লিক করে দেবো। আপডেট অপশানে ক্লিক করার পরবর্তীতে এখন আমরা আমাদের প্রোডাক্টের যে ডিজাইনটি আছে সেটা একদম পারফেক্ট ঠিকঠাক মতো দেখতে পাবো। তো এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি এখান থেকে এটাকে ডেস্কটপ মোড করে দিচ্ছি। ডেস্কটপ মোড করার পরবর্তীতে এখানে আমি এই সাইটটি রিলোড দেবো। রিলোড দিলে পরেই সাইটটি কিন্তু ওকে হয়ে যাবে। তো ওকে আমি এখান থেকে সাইটটি রিলোড দেওয়ার জন্য ক্লিক করে দিচ্ছি। রিলোড হয়ে সাইটটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে কাজটি করব, ডেস্কটপ এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমি যদি এখন স্ক্রলিং করে নিচের দিকে আসি সেক্ষেত্রে দেখুন আমার এই যে এই প্রোডাক্টের লাইনটি কিন্তু একদম এখন সোজা হয়ে গেছে। ওকে, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। এখন আমরা যে কাজটি করব, আমাদের এই ডিজাইনটি মোবাইল রেসপন্সিভ ডিজাইনে করব, যেটা সবচেয়ে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি এখান থেকে মোবাইল ডিভাইস এই অপশনে ক্লিক করছি। তো দেখুন মোবাইল ডিভাইস অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে কিন্তু আমাদের কোনো কিছু ঠিক নাই। এখানে প্রথমে আমরা যেই হেডার বারটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের টাইটেলটি ডাবল লাইনে দেখা যাচ্ছে এবং এখানে আমাদের কার্ড সেকশন ভিতরে ঢুকে গেছে। এখানে ম্যান আইকন অনেক দূরে চলে গেছে। এছাড়া আমাদের মেনু দেখুন দুইটা কিন্তু দুই সাইডে হয়ে গেছে। এবং আমি যদি স্ক্রলিং করে একটু নিচের দিকে আসি সেই ক্ষেত্রে এখানে আমাদের প্রোডাক্টটি দুইটি লাইনে দেখা যাচ্ছে। ওকে, এখন এখানে আমরা স্ক্রলিং করে আসলে পরে যেখানে আমাদের যে লাইন দুটি দেখা যাচ্ছে এটা আমরা এক লাইন করে দেবো এবং নিচে আরও যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ওয়ান পিস দেখা যাচ্ছে, এটাকে আমরা কি করে দেবো, টু পিস করে দেবো। এছাড়াও আমরা যে সমস্ত কাজগুলো করব সেটা এখন স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো এই জন্য আমি এখন এটা কি করছি, শুরু থেকে শুরু করছি। তো এই জন্য আমি এখন এখান থেকে এই সেকশনটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরবর্তীতে এখন এখান থেকে ফন্টের যে সাইজ আছে ফন্টের সাইজটা আমরা এখান থেকে কমিয়ে দেবো। ফন্টের সাইজ এখানে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি টাইপোগ্রাফি থেকে এখন এখান থেকে ফন্ট সাইজ রয়েছে 20, এটাকে আমরা একটু কমিয়ে দেবো। তো দেখুন আমি এখানে 14 দিয়েছি, 14তে কাজ হবে না, 13 দিয়েছি। ওকে, 13তে এখন ঠিকঠাক আছে। ওকে, এখন আমি এই নিচের এই সেকশনের কাজগুলো করব। এখানে দেখুন লোগো, সার্চ বার, কার্ড আইকন, ম্যান আইকন এবং মেনু আইকন অর্থাৎ মেনু সেকশন, এই সমস্ত সেকশনগুলো মোবাইল ডিভাইসে কেমন দেখাবে সেই ডিজাইনটি এখন তৈরি করব। তো ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখন এখান থেকে নতুন একটি সেকশন নেব। এই জন্য আমি এখান থেকে এই যে প্লাস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখন এখান থেকে প্লাস বাটনে ক্লিক করছি, আবার এখান থেকে ফ্লেক্স বক্স ক্লিক করছি। এখন এখান থেকে এই সেকশনের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন আমার সেকশনটা কিন্তু নিচে চলে গেছে। তো আমি যদি একবার ড্র্যাগ করে টেনে নিচের দিকে আসি, এই যে আমার সেকশনটি দেখা যাচ্ছে। এখন এখানে আমরা 3টি সেকশন নেব। কেন 3টি সেকশন নেব? 3টি সেকশন নেওয়ার জন্য আমরা এখানে আগে দেখে নেই যে এখানে আমাদের লোগো থাকবে, এখানে আমাদের একটি মেনু সেকশন থাকবে এবং এখানে কার্ড সেকশন থাকবে। এই জন্য আমরা
এই বক্সের মধ্যে 3টি সেকশন দেব। এই যে বক্সের মধ্যে 3টি সেকশন দেবো, এই জন্য আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করছি। এখন উক্ত সার্চ বারে লিখছি কন্টেনার। ওকে, দেখুন এই যে এখানে কন্টেনার চলে এসেছে। এখন আমি এখানে এটার মধ্যে ছেড়ে দিছি। তো এটাকে এখন আমরা একটা সাইজ দিয়ে দিই। তো সাইজ দেওয়ার পূর্বে আমরা এটার মধ্যে আরো দুটো কন্টেনার নিয়ে নেই, সেক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এই জন্য আমি এখান থেকে আবার লিখছি কন্টেনার। এখন আমরা এখানকার যে সেকশনটা আছে এটাকে আমরা সাইজ কমিয়ে দেবো। এখানে আমরা দেখতেছি পিক্সেল থেকে আমরা এটাকে করে দেবো পার্সেন্ট থেকে আমি এটাকে 25 করে দিচ্ছি। তো দেখুন এটা আমার 25% সেকশনে দেখা যাচ্ছে। এখন এটাকে আমি যদি ডুপ্লিকেট করি সেই ক্ষেত্রে আমার আরো একটা হয়ে গেল। আমি যদি আরো ডুপ্লিকেট করি সেক্ষেত্রে আমার 3টে হয়ে গেল। তো আমার তো 3টেরই প্রয়োজন। তো এই জন্য আমি এখান থেকে এই পুরো এই সেকশনটা আমি ধরছি। এখন পুরো সেকশনটি ধরার পরবর্তীতে এখন এখান থেকে আমি এটাকে রো হরাইজন্টাল করে দিচ্ছি। তো দেখুন এখানে রো হরাইজন্টাল হয়ে গেছে। এখন এগুলো কিন্তু আমার সবগুলো রয়েছে সাইজ কম। তো এখন দেখি কোনটা কত সাইজ রয়েছে। এটা আমি দেখতে পাচ্ছি 20%, বাট এটা আমি 25% করব। তো ওকে, এটা আমার 25% হয়ে গেছে। এখন এটাকে আমি করে দেবো 50%। তো আমি একবার এখানে 50 টাইপ করে দিলে 50 হয়ে যাবে। ওকে, এখন এখানে যেটা দেখছি এটা কি করে দেবো 25%। এই জন্য আমি এখান থেকে 25 লিখে দিচ্ছি। তো এটা তো নিচে চলে এসেছে। নিচে আসার কারণে এটা আমি এই সাইডে আনবো। তো আমি এই জন্য র্যাপ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখন এখান থেকে নো র্যাপ অপশনে ক্লিক করলে আমি এই সেকশনটা ধরে নেই। ধরার পর এখন এখান থেকে নো র্যাপ অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন সেকশনটি আমার 3টি পাশাপাশি হয়ে গেছে। তো আমি আবার চেক করে দেখি যে এখানে সবগুলো সাইজ ঠিক আছে কিনা। এটা 25%, দেখুন এই যে এখানে 25%, মাঝখানেটা যদি ধরি সেটা 50% এবং এখানে যদি এটা ধরি সেটা 25%। ওকে, আমার 3টি কন্টেনার হয়ে গেছে। এখন এই প্রথম যে কন্টেনার আছে এই কন্টেনারের মধ্যে রাখবো আমি মেনু সেকশন। তো ওকে, আমি এখন এই জন্য আমি লিখছি মেনু। তো দেখুন এই যে মেনু লেখার পরবর্তীতে এখানে আমার চলে এসেছে ওয়ার্ডপ্রেস মেনু। তো আমি এটাকে ড্র্যাগ করে টেনে এখানে ছেড়ে দিচ্ছি। ছাড়ার পরবর্তীতে আমার মেনু সেকশনটি এখানে চলে এসেছে। তো এখন এই যে আমার মেনুগুলো এখানে দেখা যাচ্ছে, বাট মেনুগুলো তো অনেক ছোট আকারে দেখা যাচ্ছে। মেনুগুলো যেহেতু ছোট দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের একটি কাজ করতে হবে। এই জন্য আমি এই সেকশনটা ধরছি, অর্থাৎ এই যে বক্স আইকনটি ধরছি। ধরার পরবর্তীতে আমি এটাকে 30% করে দিই। ওকে, 30% করে দিলে পরে এখন আমার লেখাগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। এবং এটা আমি একটু ছোট করে দেবো 30, তাহলে পারা এটা দেবো 30 আর 30 60, মাঝখানে এটা দেবো আমি 40। তো এটাকে আমি 30 করে দিই। ওকে, এখন মাঝখানে যেটা রয়েছে এটাকে এখন করে দেবো 40। সব মিলে আমার 100 হয়ে যাবে। এখন যদি আমি এখানে মেনুটা দেখি সেক্ষেত্রে দেখেন আমার মেনুর সমস্ত লেখাগুলো দেখা যাচ্ছে। ওকে, এখন এখানে মাঝখানে আমরা যে কাজটি করবো, এখন এখানে আমরা লোগো দেবো। তো এই জন্য আমি সর্বপ্রথম একটা ইমেজ নেই। ইমেজ নেবার পরবর্তীতে আমার লোগোটি এখানে সেট করব। তো দেখুন আমি ইমেজটি দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে চুজ ইমেজ, এখন এখান থেকে লোগো, এখন এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন এখানে আমরা এই সেকশনে দেব কোন কার্ডটি দেব, এই যে কার্ড, এই কার্ডটি দেব যাতে করে কাস্টমার যখন আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করবে সেই ক্ষেত্রে এই কার্ডে দেখতে পারে যে কয়টা প্রোডাক্ট অ্যাড হচ্ছে। তো সেই সেকশনটি এখন আনবো। আনার জন্য প্লাস বাটনে ক্লিক করছি। এখন আমি লিখছি শর্টকাট। দেখুন এখানে শর্টকাট চলে এসেছে। তো আমি এটাকে এখানে ড্র্যাগ করে টেনে ছেড়ে দিচ্ছি। ছাড়ার পরবর্তীতে আমরা এই শর্টকাটটি পাবো এই যে প্লাগইন ফানেল কিট থেকে এই কোডটি আমরা পাবো। এখন এখান থেকে আমরা এই যে কার্ড থেকে যে এখানে কার্ড মেনু অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে এই যে কার্ডের শর্টকাটটি আছে এটাকে আমি ক্লিক করে কপি করছি। কপি করার পরবর্তীতে এখন এই যে শর্টকাটের যে অপশনটি আছে এটার মধ্যে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখুন পেস্ট করার পরবর্তীতে এখানে আমার কার্ড আইকনটি চলে এসেছে। এখন এই পুরো সেকশনটা আমি কি করবো, সেন্টার করবো। তো এই জন্য আমি পুরো সেকশনটা এখান থেকে ধরে নিচ্ছি। এই যে এই নিচের এটা ধরতে হবে। ওকে, ধরার পরবর্তীতে আমি এখন এখান থেকে সেন্টার থেকে এটাও সেন্টার করে দিচ্ছি। তো এটা সেন্টার করলে পরে দেখুন উপরের একটা নিচে নেমে যায়। তো আমি এটাই বেটার করে দিচ্ছি। ওকে, এখন আমি এখান থেকে পাবলিশ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এই যে সার্চ বার সেকশনটা এখন তৈরি করব। তো সার্চ বার সেকশনটা তৈরি করার জন্য আমি এখান থেকে আবার প্লাস বাটনে ক্লিক করছি। এখন এখান থেকে ফ্লেক্স বক্স, এখন এখান থেকে একটি কন্টেনার নিচ্ছি। এবার পরবর্তীতে আমি এখান থেকে এই ডেস্কটপ অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখন এই সার্চ এই সেকশনটা আমি এখান থেকে কপি করছি। কপি করার পরবর্তীতে আবার এখান থেকে মোবাইল ডিভাইসে ক্লিক করছি। এখন আবার এটাকে ড্র্যাগ করে টেনে নিচে আসছি। আসার পরবর্তীতে এই অপশনে আমার সার্চ সেকশনটা পেস্ট করে দিচ্ছি।
তো দেখুন আমার সার্চ সেকশনটি চলে এসেছে। এখন আমরা এই সেকশনটি ড্র্যাগ করে টেনে উপরে নিয়ে যাব। তো উপরে নেওয়ার পরবর্তীতে বাদ বাকি যে কাজগুলো আছে সেটা আমরা করব, যেটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কোথায় কি ঘটছে। ওকে, আমরা এখান থেকে যে কাজটি করবো, যেখানে যে মেনু সেকশন দেখতে পাচ্ছি, এই মেনু সেকশনের নিচেই আমরা আমাদের এটাকে ছেড়ে দেব। দেখুন অলরেডি আমার এটা দেখা যাচ্ছে। এখন আমাদের নিচে যার একটা সার্চ সেকশন আছে সেটাকেও আমরা এখন ড্র্যাগ করে টেনে উপরে নিয়ে আসবো। এই যে এটাকে ধরছি, ধরার পরবর্তীতে আবার উপরে টেনে নিয়ে যাচ্ছি। ওকে, এখন এটাকে আমরা এই সেকশনের নিচে এখানে দিচ্ছি। হ্যাঁ, অলরেডি দেখুন আমরা দুটি সেকশন তৈরি করে ফেলছি। এখন এই সেকশনগুলো আমরা মোবাইল ডিভাইসে দেখাবো আর ট্যাবলেট এবং ডেস্কটপ ডিভাইসে এটাকে অফ করে দেব। তো এই জন্য আমি প্রথমে এই সেকশনটা ধরছি, ধরার পরবর্তীতে এই বক্স সেকশনটি ধরবেন। এই বক্স সেকশন এখানে ধরে পর আসবে না, এই বক্স সেকশনটি আপনাকে ধরতে হবে। তো ধরার পরবর্তীতে যেখানে দেখুন লেখা রয়েছে অ্যাডভান্স, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে এই যে রেসপন্সিভ, এই অপশনে ক্লিক করবেন। রেসপন্সিভ অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি হাইড অন ডেস্কটপ, এটাকে আমরা শো দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, এটাকে আমরা হাইড করে দেবো। তো দেখুন এটা হাইড করে দেবো। এখন এই সেকশনটা কি হবে, ইস্যু দেখা যাবে না, আপনার ডেস্কটপ ভার্সনে দেখা যাবে না। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই দেই। তো এটা দেখুন শো রয়েছে। এখন যদি আমরা এই সাইটটি যদি এখানে ক্লিক করি, রিলোড দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখবো যে আমাদের সেকশন এখানে দেখা যাবে। তো এটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আমি এটাকে যদি পাবলিশ দেই, পাবলিশ দিলে পরে আমরা ওই জিনিসটা এখানে দেখতে পাবো। ওকে, এখন যদি আমি সাইটটি এখানে রিলোড দেই, সেক্ষেত্রে দেখবো যে আমরা এইমাত্র যে ডিজাইনটি তৈরি করছি সেটা এখানে দেখা যাবে। তো দেখুন আমরা এই জিনিসটা কিন্তু তৈরি করছি মোবাইলের জন্য, বাট এটা এখন আমরা কি করব, এটা চাচ্ছে এটা ল্যাপটপে এবং কম্পিউটার যখন মানুষ দেখবে তখন এই সেকশনটি এখানে দেখা যাবে না। সেই সেকশনটি এখন আমরা অফ করে দেওয়ার জন্য এই কাজটি করছি। যেখানে হাইড অন ডেস্কটপ, এখানে এটাকে আমি হাইড করে দিয়েছি এবং হাইড অন ট্যাবলেট, এই দুটো সেকশনে এটা কি হয়েছে, হাইড থাকবে, শুধু মোবাইল ডিভাইসে দেখাবে। তো এই জন্য আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার পরবর্তীতে এখন যদি আমি এখানে এই সাইটটি রিলোড দিয়ে দেখবো যে ওই সেকশন এখন আর দেখা যাবে না, হাইড হয়ে যাবে। তো দেখুন এটা হাইড হয়ে গেছে। তো এই যে আমরা এখন এটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু এখন আমরা অফ করে দেবো। তো অফ করে দেওয়ার জন্য আমি কি করছি, এই সেকশনটা এখন আবার ধরছি। দেখুন এই সেকশনটি ধরছি, অর্থাৎ এই যে এখান থেকে আমি এটা ধরবো, এই যে বক্স আইকনে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখন এখান থেকে অ্যাডভান্স এই অপশনে ক্লিক করব। এখন এখান থেকে আবার কি করব, রেসপন্সিভ এই অপশনে ক্লিক করব। এখন এখান থেকে হাইড অন ডেস্কটপ, এটা শো রয়েছে, এটাকে হাইড করে দেবো, এটাকে হাইড করে দেবো। ওকে, এখন আমি এটাকে পাবলিশ করে দেবো। তো পাবলিশ করলে পরে এখন যদি আমি এখানে সাইটে রিলোড দিই, তাহলে পরে দেখবো যে এখান থেকে এই সেকশনটি এখান থেকে চলে যাবে। তো আমি এখান থেকে আবার রিলোড দিচ্ছি। ওকে, দেখুন সেকশনটি কিন্তু চলে গেছে। এখন কি হলো, মানে আমার ওয়েবসাইটে যখন কাস্টমারে ভিজিট করবে তখন কম্পিউটার এবং ল্যাপটপ ভার্সনে এই ডিজাইনটি দেখতে পাবে। এখন এখানে আরও বাকি যে কাজগুলো আছে সে কাজগুলো করব। মোবাইলে মানুষ যখন দেখবে তখন এই সেকশনটা দেখা যাবে না, উপরের এই সেকশনটা দেখা যাবে না, সেটাকে এখন আমরা হাইড করে দেব। অর্থাৎ এই যে এই সেকশনগুলো মোবাইলে যখন দেখবে তখন কাস্টমার দেখতে পাবে না। তো পুরো সেকশনটা এখন আমি এখান থেকে ধরছি, এখন অ্যাডভান্সে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে রেসপন্সিভ অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে মোবাইল অপশনে আমি হাইড করে দিচ্ছি এবং এটাকে ধরছি, অ্যাডভান্স অপশনে ক্লিক করছি, এখান থেকে রেসপন্সিভ, এখন এখান থেকে মোবাইল অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন মোবাইলে শুধু দেখা যাবে কোন দুইটা, উপরের এই সেকশনটি দেখা যাবে এবং নিচের এই সার্চ বার এবং এই মেনু সেকশনগুলো দেখা যাবে। তো আমি এখন পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার পরবর্তীতে আমি এটাকে আবার চেক করে দেখব। ওকে, এখন আমরা এটাকে চেক করার জন্য আমি সাইটটি প্রথমে রিলোড দিয়ে নিই। রিলোড দেওয়ার পরবর্তীতে আমি যদি এখন এটাকে ইন্সপেক্ট করি, সেই ক্ষেত্রে এখন এখান থেকে আমি এই মোবাইল ডিভাইসে ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখুন আমাদের জিনিসটা একবারে ঠিকঠাক মতো কাজ করছে। তো এখানে আপনি চাইলে পারা এখানে আমাদের যে ইয়াটা রয়েছে, সার্চ বারে যে সেকশনটা রয়েছে, এটা চাইলে একটু উপরে উঠে দিতে পারেন। তো এটা আমরা এখন একটু উপরে উঠিয়ে দিই। উপরে উঠিয়ে দেওয়ার জন্য এই যে এখানে আমরা যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছি, এটা আমরা একটু উপরে উঠিয়ে দেবো। তো এই জন্য আমি এই সেকশনটা ধরছি। ধরার পরবর্তীতে এই বক্স এখানে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমরা এখান থেকে মার্জিন এবং প্যাডিংটা 0 করে দিচ্ছি। এখন এখান থেকে আমি টপে 40 করে দিচ্ছি। ওকে, দেখুন টপে 40 করার পরবর্তীতে এখন আমার এটা মোটামুটি ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। এখন যদি আবার আমি এই সাইডটি চেক করে দেখি, সেক্ষেত্রে দেখবো যে আমার এটা ঠিকঠাক মতো এখন উপরে উঠে গেছে। দেখুন একদম পারফেক্টলি ভাবে কাজ করতেছে।
তো এভাবে আপনারা কাজটি করবেন। এখন বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো এখন করছি। এখন এখান থেকে আমি পেন্সিল আইকনে ক্লিক করছি, ক্লিক করার পরবর্তীতে স্লাইডার অপশন, এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে স্লাইডার, এখান থেকে কন্টেন্ট, আমি যদি কন্টেন্টে ক্লিক করি সেই ক্ষেত্রে কভার। হিরো সেকশনের ইমেজটি অনেক বড় থাকার কারণে এটা ডিজাইনটি ভালো দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, এটাও মোবাইল ডিভাইসের জন্য অফ করে দিতে পারেন। তো সেজন্য আমি কি করছি, এখান থেকে এই সেকশনটা ধরছি, ধরার পরবর্তীতে আমি এখন এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখন এখান থেকে আবার রেসপন্সিভ অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে হাইড অন মোবাইল এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন যদি আমি এটাকে পাবলিশ দেই, সেই ক্ষেত্রে মোবাইল ডিভাইসেও এই সেকশনটি দেখা যাবে না। তো এটা কিন্তু আগের ডিজাইন আসতেছে, তো আমি এখন আগে সেটা রিলোড দিয়ে নেই, সেই ক্ষেত্রে ওটা হাইড দেখা যাবে। দেখুন এখন কিন্তু এটা এখন আর দেখা যাচ্ছে না, হিরো সেকশনটি চলে গেছে। এভাবে মোটামুটি জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে, এভাবেই থাক। এখন আমরা এখান থেকে যে কাজটি করব, এখানে যে টাইটেলটি রয়েছে এই টাইটেলের সাইজটা একটু ছোট করে দেবো। তো এই জন্য আমি এই বক্সটি ধরছি, ধরার পরবর্তীতে এখান থেকে স্টাইল থেকে এখান থেকে টাইপোগ্রাফি থেকে এখানে ফন্ট সাইজ আমি 25 করে দিচ্ছি। এখন এখানে আমরা যদি এই সেকশনটা যদি দেখি, সেই ক্ষেত্রে পেন্সিল আইকনে ক্লিক করি, ক্লিক করার পরবর্তীতে এখানে পার লাইনে দুইটি দেখা যাচ্ছে। তো আপনি যদি চান যে এখানে 4টি করে থাকবে বা 3টি করে থাকবে, সেটা ভাবে দিতে পারেন। তো আমি এখানে 3টি করে দিচ্ছি। নিচের এখানে এই সেকশনটা মোটামুটি ঠিকভাবেই আছে, এই সেকশনের কাজটি করতে হবে। এই জন্য আমি এই সেকশনটা ধরছি, ধরার পরবর্তীতে এখান থেকে স্টাইল থেকে এখন এখান থেকে টাইপোগ্রাফি থেকে এখান থেকে ফন্ট সাইজ আমি এটাকে 30 করে দিচ্ছি। তো 30 অনেক বড় হয়ে গেছে, এখান থেকে আমি 20 করে দিচ্ছি। ওকে, 20 একদম পারফেক্ট হয়েছে। এখন আমি স্ক্রলিং করে যদি নিচে দিকে আসি, এই যে এখানে আমরা যে সেকশনটা দেখতে পাচ্ছি, এই পেন্সিল আইকনে ক্লিক করছি, ক্লিক করার পরবর্তীতে এখন এন্ড লেফট এই অপশনে ক্লিক করছি। ওকে, এখন এই যে পেন্সিল আইকনে ক্লিক করার পরবর্তীতে এখন এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টের ডিজাইনও চেঞ্জ করতে পারবো। তো ডিজাইন চেঞ্জ করার জন্য এই যে এখানে কলাম, আমাদের কলামে মাত্র একটি প্রোডাক্ট দেখা যাচ্ছে। তো আমরা এখানে যদি একটু ইনক্রিজ করে দেই, 2টি করে দেই, তাহলে সেক্ষেত্রে এরকম দেখা যাবে। তো আমার মনে হয় একটিতেই ডিজাইনটি ভালো দেখা যাচ্ছে। তো আপনারা কলামে যদি প্রোডাক্ট কম বেশি দেখাতে চান, এইভাবে বাড়াই দিলে পরেই আপনার প্রোডাক্টে কম বেশি হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি। এখন স্ক্রলিং করে যদি একটু নিচের দিকে আসি, সেক্ষেত্রে আমরা আরো যে সকল বিষয়গুলো চেঞ্জ করতে হবে সেগুলো এখন করে দেব। ওকে, দেখুন এই যে আমি এই সেকশনে আছি। এখন এখান থেকে আমরা এই লেখাটিকে ধরছি, এখন এখান থেকে সিলেক্ট করছি, এখন এখান থেকে টাইপোগ্রাফি, এখন এখান থেকে আমরা ফন্ট সাইজ করে দেব 20। আর 20 না, আমি আর একটু বড় করতে হবে। তো আমি এখান থেকে 25 করে দিচ্ছি। এখন লেখাটিকে আমি সেন্টার করে দিচ্ছি। ওকে, এখন এটাকে আমি সেন্টার করে দেই। সকল পণ্য দেখুন। তো আমি এখান থেকে স্টাইল থেকে সেন্টার স্কেলিং করে যদি নিচের দিকে আসি, আরো কে চেঞ্জ করতে হবে সেটা এখন দেখে নেই। হ্যাঁ, এখন এই যে এখানে আমাদের সম্মানিত ক্রেতাদের রিভিউ, এই লেখাটি আমি এক লাইনে দেখাবো। এই জন্য আমি এই লেখাটিকে এই বক্সটি ধরে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরবর্তীতে আমি এখান থেকে স্টাইলে যাচ্ছি, শুধু এই লেখার সেকশনটিকে ধরছি। ধরার পরবর্তীতে এখন এখান থেকে স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে এখানে আমাদের যে ফন্ট সাইজ রয়েছে এটাকে আমি 20 করে দিচ্ছি। ওকে, 20-তে একটু ছোট হয়ে যাচ্ছে, তো আমি 25 করে দিচ্ছি। 25-এ বড় হয়ে যায়, 22 করে দিচ্ছি। এখন নিচে আমাদের যে সেকশনটি রয়েছে আপনার মনের প্রশ্ন ও উত্তর FQA, এই সেকশনটি ধরছি, পেন্সিল আইকনে ক্লিক করে এখন এটাকে আমরা ছোট করে দেব। এখানে টাইপোগ্রাফি থেকে আমি এটাকে রয়েছে 30, দেখা যাক কত দিলে ঠিক হয়। ওকে, এটা 19 পিক্সেল দিয়ে দিচ্ছি। 19 পিক্সেল দেওয়ার পরবর্তীতে এখন এখানকার যে লেখাগুলো আছে এই লেখাগুলো কিন্তু দুই ভাগে দেখা যাচ্ছে, অর্থাৎ টাইটেলটা এখানে দুই ভাগ হয়ে গেছে। এখন এই সেকশনটা আমি ধরছি, পেন্সিল আইকনে ক্লিক করে এখন এখান থেকে স্টাইলে যাচ্ছি। এখন এখান থেকে যে টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফির সাইজটা আমি 14 আছে, আমি এখান থেকে আরো একটু কমাই দিই। এখান থেকে আমি 13 করে দিচ্ছি। 13তে হয় নাই, আমি 12 করে দিচ্ছি। 12 দিলে পরেও এখানে দেখুন পাবো লেখাটি যেটা আছে সেটা ওভার হয়ে গেছে, 11 করে দিচ্ছি। 11 করে দেওয়ার পরবর্তীতে আমার লেখাগুলো একবার পারফেক্ট ভাবে দেখা যাচ্ছে। তো আমার উপরের লেখাটি যদি এত ছোট থাকে তাহলে পরে নিচের লেখা অনেক বড় দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে, নিচের লেখাগুলোর সাইজটা ছোট করে দিতে হবে। তো আমরা উপরে যে লেখার সাইজটি দিয়েছি সেটা একটু দেখে নেই। এটা দেওয়া আছে 11, তার মানে ওই লেখার সাইজ আমাদের মিনিমাম 9 করে দিতে হবে। তো এই জন্য আমি এখন এখান থেকে কন্টেন্ট অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আইকন না, এখন এখান থেকে
সেটিং এই যে কন্টেন্ট, এই কন্টেন্টে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমাদের এখানে আরেকটি সেকশন থাকার কথা। এই যে কন্টেন্টে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে স্টাইল থেকে এই যে কন্টেন্ট, এই যে কন্টেন্ট অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখন এখান থেকে টাইপোগ্রাফি অপশনে ক্লিক করছি। এখন এখানে রয়েছে 15, আমি এটাকে 10 করে দিচ্ছি। তো 10 করে দিলে পরে একটু ছোট দেখা যাচ্ছে, আমি একদম 9 করে দিচ্ছি। 9 করা তো মোটামুটি ঠিক আছে। এখন নিচের দিকে আসি, আসার পরবর্তীতে এখানে আমরা যে লেখাটি দেখতে পাচ্ছি, এই লেখার সাইজটা এখন ছোট করতে হবে। তো ছোট করার জন্য আমি এই ফোটার এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে 7 লিভ এই অপশনে ক্লিক করছি। ওকে, আমার এডিট সেকশন অন হয়ে গেছে। এখন এই সেকশনটা আমি এখান থেকে ধরছি। ধরার পরবর্তীতে এখন এখান থেকে স্টাইল অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে টাইপোগ্রাফি থেকে এটার ফন্ট সাইজ রয়েছে 15, আমি এটার ফন্ট সাইজ করে দিই 10 একটু ছোট হয়ে যায় 12 করে দিচ্ছি। 12তে বড় হয়ে যায়, ওকে 11 করে দিচ্ছি। এখন এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা আমাদের ডিজাইনটি এখন একটু চেক করে দেখি যে কোন ডিভাইসে কেমন দেখা যাচ্ছে, সেটা আমরা অনায়াসে এখন বুঝতে পারবো। এডিট পেজ, এটাকে আমি অন করে দিচ্ছি। আমাদের ডেস্কটপ ডিভাইসে আমাদের মোবাইল ডিজাইন যেটা করছে সেটা কিন্তু হাইট দেখা যাচ্ছে এবং এখান থেকে আমাদের ডেস্কটপ ডিজাইনটি দেখা যাচ্ছে। এছাড়াও এখন যদি আমি এখন বটম পর্যন্ত ক্লিক করি, সেক্ষেত্রে সব কিছু কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এখন আমি এখান থেকে যদি ট্যাবলেটে ক্লিক করি, ট্যাবলেটের ডিজাইনটি কেমন হয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা ট্যাবলেট থেকেও কিন্তু আমাদের মোবাইল ডিভাইসের যে অপশনটি তৈরি করছি সেটা হাইড করে দিয়েছি, সেটাও কিন্তু এখানে হাইড দেখা যাচ্ছে। এর পরবর্তীতে বাদ বাকি যে কাজগুলো করছি সেটা কিন্তু ওপেন আছে। এখন যদি আমি এখান থেকে আবার মোবাইল ডিভাইসে ক্লিক করি, সেই ক্ষেত্রে মোবাইল ডিভাইসের যে ফিচারগুলো আছে সমস্ত ফিচারগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা এই যে মোবাইল ডিভাইসে হিরো সেকশনটি অফ করে দিয়েছি, এই কারণে এটা আফসা হোয়াইট দেখা যাচ্ছে। এখন বাদ বাকি যে কাজগুলো করছি সেই কাজের ডিজাইনগুলো এখানে আমরা অনায়াসেই দেখতে পাচ্ছি। আমি এটা ছাড়াও আমি যদি এই ডিজাইনটি এখন যদি আরেকটা ব্রাউজারের মাধ্যমে দেখি, সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে আরো অসুবিধা হবে। তো আমি এই জন্য এখান থেকে এই সাইটে রিলোড দিয়ে নই, যে সমস্ত কাজগুলো করছে সমস্ত কাজগুলো যাতে আপডেট থাকে। তো এখন আমি এখান থেকে ইন্সপেক্ট এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে ডিভাইস আইকনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমি যদি এখান থেকে মোবাইল ডিভাইসটা চেক করি, সেক্ষেত্রে মোবাইল ডিভাইসের যে সমস্ত পরিবর্তনগুলো আমরা করছি সমস্ত পরিবর্তনগুলো এখানে দেখা যাচ্ছে। একদমই প্রফেশনালভাবে ডিজাইনটি মোবাইল রেসপন্সিভ হয়েছে। তো এভাবে আপনারা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আপনারা খুব সহজেই রেসপন্সিভ ডিজাইনে কনভার্ট করতে পারবেন। তো এখান থেকে যদি অ্যাড টু কার্ড এই অপশনে ক্লিক করা হয়, সেই ক্ষেত্রে দেখুন অ্যাড টু কার্ডের পরবর্তী স্টেপ চলে এসেছে। এখন এখান থেকে চেক আউট, এখন এখান থেকে যে প্রোডাক্টটা যে পারচেস করবে তার যাবতীয় ইনফরমেশনগুলো দিয়ে দেবে। তো আমি এখান থেকে একটা প্রোডাক্ট অর্ডারই করে দিই, ঢাকার মধ্যে, ঢাকার বাইরে, সারা বাংলাদেশ। তো আমি ঢাকার আশেপাশে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরবর্তীতে এখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, তো আমি পেমেন্ট করবো বিকাশের মাধ্যমে। এখন এখান থেকে বিকাশের যে নাম্বার সেটা আমি বসিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরবর্তীতে অর্ডার কনফার্ম করুন, এই অপশনে ক্লিক করার সাথে সাথে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। তো ওকে বন্ধুরা, আমরা এ টু জেড ফুল প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে রেসপন্সিভ ডিজাইনে কনভার্ট করবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।